প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের প্রিয় গণশ্রেণী হাই স্কুল কর্তৃক আয়োজিত বিএনএস হোম স্কুল ক্লাসে আমি জয়ন্ত চন্দ্র দেব তোমাদের জানাচ্ছি স্বাগত। শিক্ষার্থী, আমাদের এই স্কুলের পক্ষ থেকে নিয়মিতভাবে আমরা ইউটিউবে ক্লাস দিচ্ছি, যে ক্লাসগুলো তোমরা নিয়মিত ফলো করছো এবং বাসায় এসডব্লিউ করছো। তোমাদের ফলাফল বেশ ভালো হবে সেই প্রত্যয় রেখে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটি সাজানো হয়েছে নবম শ্রেণীর জন্য অধ্যায় 9 রামিলের উদাহরণ 2 নিয়ে, যা তোমরা বোর্ড বইয়ের 136 নম্বর পৃষ্ঠায় পাবে। তো তোমরা আমাদের ক্লাস চলাকালীন বোর্ড বইটি নিয়েও বসতে পারো, তবে অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, তার কারণ এই অঙ্কটি তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে এবং যা পরবর্তী রবিবার দিন তোমরা জমা দিয়ে দিবে। তো চলো প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। প্রথমেই আমরা আমাদের উদাহরণ 2 রামিলের এই যে উদ্ধৃতিগুলো, আমরা জানি যে জাবেদা হয় আমাদের লেনদেনগুলো, তারপর সেখান থেকে খতিয়ান হয়, সেই খতিয়ান উদ্ধৃতি নিয়ে আমাদের রামিল হয়। এবং রামিল নিয়ে আমরা বিগত ক্লাসগুলো দিয়েছি, কিভাবে রামিল কাকে বলে, রামিলের বৈশিষ্ট্য এবং রামিলের নির্দিষ্ট ছক, তারপর হচ্ছে রামিলের কোন বিষয়গুলো আসে কোন বিষয়গুলো আসে না। তো আমরা এখন তোমাদের সাথে আলোচনা করবো উদাহরণ 2, যে প্রশ্ন দেওয়া আছে মেসেজ মুক্তা ট্রেডার্সের নিম্নলিখিত খতিয়ান উদ্ধৃত সমূহ হতে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে রামিল তৈরি করো। আমরা জানি রামিল মানে হচ্ছে গাণিতিক সূত্রটা যাচাই করার জন্য একটি শুধুমাত্র তালিকা। তো এখানে আমাদের প্রায় 30টি হিসাবের নাম দেওয়া আছে। একটি প্রতিষ্ঠানের মূলধন 60,000 টাকা। আমরা জানি মূলধন, এখানে আমরা একটু বলে নিতে পারি যে আসলে আমাদের এই রামিল করার জন্য আমাদের একটা ছন্দ ছিল। সেই ছন্দটি ছিল ব্যয় সম্পদ উত্তোলন, বাড়লে ডেবিট, আয় দায় মূলধন, বাড়লে হচ্ছে ক্রেডিট। তো মূলধন 60,000 টাকা, মজুত পণ্য 1/2017 16,400 টাকা, বিক্রয় 81,200 টাকা, এটা আমাদের আয়, তারপরে ক্রেডিট হবে। গ্যাস পানি বিদ্যুৎ ব্যয় ডেবিট 840 টাকা, ভূমি ও দালান কোঠা সম্পদ ডেবিট 20,000 টাকা, মজুরি খরচ আমাদের ব্যয় 18,490 টাকা, দেনাদার বা প্রাপ্য হিসাব সম্পদ 35,800 টাকা ডেবিট, কমিশন প্রদত্ত বা প্রাপ্ত না উল্লেখ থাকলে আমরা প্রদত্ত ধরে নিব, সেই ক্ষেত্রে এটা আমাদের ব্যয় ডেবিট 1,470 টাকা, যন্ত্রপাতি আমাদের জন্য সম্পদ ডেবিট 10,270 টাকা, পরিবহন খরচ আমাদের ব্যয় ডেবিট 3,370 টাকা, উত্তোলন আমাদের জন্য 2,480 টাকা, ব্যবসায় খরচ আমাদের জন্য ডেবিট ব্যয় 990 টাকা, নগদ তহবিল প্রারম্ভিক না সমাপনী না উল্লেখ করার কারণে আমরা ধরে নেব এটা সমাপনী, আর সমাপনী হাতে নগদ আমাদের জন্য সম্পদ ডেবিট 800 টাকা, ব্যাংক জমা একই রকম সমাপনী সম্পদ ডেবিট 5,260 টাকা, ক্রয় পণ্য ক্রয় করা আমাদের জন্য ব্যয় ডেবিট 32,160 টাকা, কর ও অভিকর ব্যয় ডেবিট 840 টাকা, আসবাবপত্র আমাদের জন্য সম্পদ ডেবিট 1,250 টাকা, প্রাপ্য বিল যে বিলের টাকা আমি পাবো সম্পদ ডেবিট 1,470 টাকা, ব্যাংকে জমা 1/17 মানে বছরের শুরু ব্যাংকে জমা, এটা আমাদের রামিলে আসে না। প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক জমা আমাদের রামিলে আসে না। মজুত পণ্য 31/12/2017 19,400 টাকা, সমাপনী মজুত পণ্য আমাদের রামিলে আসে না। অবচয় সম্পদ ব্যবহার করার কারণে যে ক্ষয়প্রাপ্ত হয়, যে মূল্য হ্রাস পায় অবচয়, সেই অবচয় ব্যয় ডেবিট 1,410 টাকা, ভাড়া প্রাপ্তি আমাদের আয় ক্রেডিট 430 টাকা, বেতন খরচ আমাদের ব্যয় ডেবিট 4,300 টাকা, বীমা সালামি বা বীমা প্রিমিয়াম বা বীমা খরচ আমাদের ব্যয় ডেবিট 1,007 টাকা, আন্তঃফেরত মানে হচ্ছে আমাদের বিক্রয় ফেরত ডেবিট 490 টাকা, প্রয়োজনীয় আমাদের দায় ক্রেডিট 4,000 টাকা, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট 10,370 টাকা দায়, বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, সেক্ষেত্রে আমাদের ব্যয় হ্রাস, সেই জন্য আমাদের হচ্ছে ক্রেডিট 6,400 টাকা, ব্যাংক চার্জ আমাদের ব্যয় ডেবিট 3,270 টাকা, এবং শেষ এন্ট্রি বার্তা প্রাপ্তি আমাদের আয় 120 টাকা, সুতরাং ক্রেডিট। আমরা সেক্ষেত্রে তোমাদের সাথে এই বিষয়টি আপনার রামিল প্রস্তুত করবো। আমরা রামিলে আমরা জানি নির্দিষ্ট কোনো ছক নেই, রামিলে আমরা নির্দিষ্ট কোনো ছক নেই। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, যে বহুল প্রচলিত যে ছকটি সেটা হচ্ছে আমাদের ক্রমিক নং হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমার প্রথমে প্রশ্নে যে উদ্দীপকে দেওয়া থাকবে আমাদের প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানের নাম নেশন মুক্তা ট্রেডার্স, পূর্ব রামিল, এবং তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2017, ছোট্ট তারিখ। তো এন্ট্রি বেশি দেখে আমরা ঘরটা ডাবল করে এগিয়ে ফেলেছি। আমরা প্রথমে এগিয়ে করবো কিছু এন্ট্রি এবং পরবর্তী আমরা করে দিই।
তো আমরা ক্রমিক নামে আমাদের দেখে দেখি তোমরা ঘরটা কি হলো ক্রমিক নাম হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট এই 5 ঘর বিশিষ্ট হচ্ছে আমাদের ছক। তো প্রথমেই আমাদের যে এন্ট্রি রয়েছে সেটা হচ্ছে আমাদের এক নাম্বার রয়েছে আমাদের মূলধন। মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা ক্রেডিট টাকা করে লিখবো 60,000 টাকা। 2 নম্বরে রয়েছে আমাদের মজুত পণ্য 1 তারিখ, আর মজুত পণ্য হচ্ছে আমাদের জন্য এই এক মানে প্রারম্ভিক মজুত পণ্য যেটা সেটা হচ্ছে আমাদের জন্য ব্যয়। ব্যয় বলে আমাদের ডেবিট, তাই আমরা টাকাটা লিখবো 16,400 টাকা ডেবিটের করে। সেক্ষেত্রে 3 নম্বরে রয়েছে আমাদের বিক্রয়। বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়, এটা আমাদের আয়। আয় মানে ক্রেডিট, আর ক্রেডিট মানে হচ্ছে 81,200 টাকা ক্রেডিট করে দেব। 4 নম্বরে রয়েছে গ্যাস ও পানি। গ্যাস ও পানি এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয় বা শুধু ব্যয়, সেই ব্যয়ের কারণে আমাদের 840 টাকা ডেবিট। 5 নম্বরে রয়েছে আমাদের ভূমি ও দালান কোঠা। এটা আমরা দীর্ঘদিন ইউজ করব, তাই এটা আমাদের জন্য সম্পদ এবং এটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ সুতরাং আমাদের জন্য এটা ডেবিট 20,000 টাকা। 6 নম্বরে রয়েছে আমাদের মজুরি খরচ। মজুরি খরচ হচ্ছে আমাদের জন্য ব্যয়, শ্রমিক থেকে দেওয়া হয় নির্দিষ্ট কাজের জন্য। ব্যয় বলে এটা আমাদের ডেবিট 18,490 টাকা। 7 নম্বরে রয়েছে আমাদের দেনাদার। দেনাদার মানে হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করলে আমরা টাকা পাবো, এটা আমাদের জন্য সম্পদ। সম্পদ হচ্ছে ডেবিট 35,800 টাকা। 8 নম্বরে রয়েছে কমিশন। কমিশন কিছু বলা না থাকায় এটা প্রদত্ত কমিশন, আমাদের ব্যয়, আর ব্যয় মানে হচ্ছে ডেবিট 1,470 টাকা। 9 নম্বরে রয়েছে আমাদের জন্য যন্ত্রপাতি। যন্ত্রপাতি আমাদের জন্য সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, তাই এটা আমাদের ডেবিট 10,270 টাকা। 10 নম্বরে রয়েছে আমাদের পরিবহন খরচ। এটা হচ্ছে সাধারণত পণ্য ক্রয় করার সময় যে খরচ হয়ে থাকে সেই পরিবহন খরচ ব্যয়, আর ব্যয় বলে আমাদের জন্য ডেবিট 3,370 টাকা। 11 নম্বরে রয়েছে আমাদের উত্তোলন। প্রতিষ্ঠান থেকে মালিক কোনো সুবিধা নিয়ে গেলে সেটা আমরা উত্তোলন বলি। উত্তোলন মালিকানা সব থেকে কমায়, তাহলে মালিকানা সব থেকে কমানোর কারণে উত্তোলন হচ্ছে আমাদের জন্য ডেবিট 2,480 টাকা। এরপর রয়েছে আমাদের 12 নম্বরে ব্যবসায়িক খরচ। ব্যবসায়িক খরচ মানে ব্যবসা আনুষঙ্গিক খরচ, এটা আমাদের পরোক্ষ ব্যয়, কিন্তু ব্যয় বলে ডেবিট 990 টাকা। এরপর রয়েছে 13 নম্বরে নগদ তহবিল। কোনো ডেট উল্লেখ না থাকায় এটা সমপরিমাণ নগদ তহবিল, আর সমপরিমাণ নগদ তহবিল আমাদের জন্য সম্পদ। সম্পদ বলে ডেবিট 880 টাকা। 14 নম্বরে রয়েছে আমাদের ব্যাংকে জমা। ব্যাংক জমাও আমাদের কোনো তারিখ উল্লেখ না থাকলে সমাপনী ব্যাংক জমা, সম্পদ ডেবিট 5,260 টাকা। এবং 15 নম্বরে রয়েছে আমাদের ক্রয়, অর্থাৎ পণ্য ক্রয় কোম্পানি ব্যয়, আর ব্যয় বলে ডেবিট 32,160 টাকা। আমরা প্রথম 15টি এন্ট্রি আমরা করেছি, তোমরা দেখেছো এই 15টি এন্ট্রি। আমরা এখন বাকি 15টি এন্ট্রির জন্য আমরা এই ঘরে না করে আমরা নেক্সট নতুন ঘরে চলে যাচ্ছি, যে ঘরটি হচ্ছে আমাদের চলমান, এবং সেখানে আমরা শুরু করবো 16 নম্বর এন্ট্রি। তো শিক্ষার্থী আমাদের সাথে সাথে তোমরা করে ফেলো। 16 নম্বরে রয়েছে আমাদের কর ও অবিকর, অর্থাৎ এটা আমাদের ট্যাক্স এবং ডিউটি। এই কর অবিকর আমাদের জন্য ব্যয়, আর ব্যয় বলে আমাদের জন্য ডেবিট 840 টাকা। 17 নম্বরে রয়েছে আসবাবপত্র, আমাদের জন্য সম্পদ, ডেবিট, এটা দীর্ঘমেয়াদী ইউজ করব তাই আমাদের জন্য সম্পদ, আর সম্পদ মানে হচ্ছে ডেবিট 1,250 টাকা। 18 নম্বরে রয়েছে আমাদের প্রাপ্য বিল। আমরা জানি প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে পাবো, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব সবই আমাদের জন্য সম্পদ। সম্পদ হচ্ছে আমাদের জন্য ডেবিট 1,470 টাকা। ব্যাংকে জমা আমাদের 1/1/2017 এই প্রারম্ভিক ব্যাংক জমা আমাদের আমিলে আসে না, এবং পরবর্তীতে মজুত পণ্য 31/17 সমপরিমাণ মজুত পণ্য আমিলে আসে না। সমপরিমাণ মজুত পণ্য আমিলে আসে কখন? যদি আমাদের সমন্বিত ক্রয় থাকে, তার মানে হচ্ছে 19 এবং 20 টাকা এন্ট্রিটা আমাদের আসবে না, কিন্তু আমরা সিরিয়াল নাম্বারে 19 দিব, বাট আমরা করব হচ্ছে 21 সময় এন্ট্রি, অর্থাৎ অবচয়। অবচয় ব্যয় আমাদের ডেবিট 1,410 টাকা।
20 নম্বরে রয়েছে ভাড়া প্রাপ্তি। ভাড়া প্রাপ্তি আমাদের জন্য আয়, মুনাফা জাতীয় আয়। আয় মানে হচ্ছে ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে লিখবো 430 টাকা। 21 নম্বরে রয়েছে বেতন খরচ। বেতন খরচ হচ্ছে আমাদের জন্য ব্যয়, ব্যয় মানে ডেবিট 4300 টাকা। 22 নম্বরে রয়েছে আমাদের বীমা সালামি। বীমা সালামি, বীমা প্রিমিয়াম, প্রতিষ্ঠানের ঝুঁকি কমানোর জন্য এই বীমা করা হয়, এটার জন্য একটা প্রিমিয়াম দিতে হয়, সেটা আমাদের জন্য ব্যয় ডেবিট 1060 টাকা। 23 নম্বরে রয়েছে আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রি করা পণ্য যদি ফেরত চলে আসে আমাদের আয় কমে যাবে, সেই ক্ষেত্রে আয় কমে গেলে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট, আয় কমলে ডেবিট। 24 নম্বরে রয়েছে প্রদেয় বিল। প্রদেয় বিল আমাদের জন্য দায়, যে বিলটাকে আমাকে পরিশোধ করতে হবে, আর দায় মানে হচ্ছে ক্রেডিট। 25 নম্বরে রয়েছে আমাদের পাওনাদার। বাকিতে পণ্য কিনলে, ক্রয় করলে যেটাকে আমাকে পরিশোধ করতে হবে, পাওনাদার আমাদের দায়, সুতরাং দায় হচ্ছে 10,370 টাকা আমাদের ক্রেডিট। 26 নম্বরে রয়েছে আমাদের বই ফেরত। বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় করা পণ্য ফেরত দিলে বই ফেরত, সেক্ষেত্রে ব্যয় হ্রাস, আর ব্যয় হ্রাস বলে ক্রেডিট, কারণ ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় কমলে ক্রেডিট। 27 তারিখে রয়েছে আমাদের ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ আমাদের জন্য ব্যয়, ব্যয়ের কারণে আমাদের জন্য ডেবিট 3,370 টাকা। এবং 28 নম্বরে রয়েছে আমাদের বার্তা প্রাপ্তি। বার্তা প্রাপ্তি আমাদের জন্য আয়, আয় মানে হচ্ছে আমাদের জন্য ক্রেডিট 120 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কটা খাতায় করবে এবং এটা এসডব্লিউ হিসেবে জমা দিবে স্কুলে, আর এটা তোমাদের এসডব্লিউ থাকবে। সেই ক্ষেত্রে এই অঙ্কটা ফিনিশিং আমরা দিব না তোমাদের জন্য, তোমরা এই 2 পাশের রেজাল্ট কত হয় তোমরা আমাদেরকে জানাবে এবং এসডব্লিউ করে আমাদের স্কুলে এটা রোজ পাঠিয়ে দিবে। তো আশা করি আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো তোমরা বুঝেছ, এবং সেই ক্ষেত্রে অবশ্যই কোনো বিষয় জানা থাকলে আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের ফেসবুক আইডি দেওয়া আছে, সেই ফেসবুক আইডি তোমরা যোগাযোগ করতে পারো। আর এসডব্লিউ হিসেবে CW2 এসডব্লিউ। তো তোমাদের জন্য আমাদের এই শিক্ষকরা এবং প্রতিষ্ঠান নিবেদিত হয়ে তোমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। তোমরা সেই সার্ভিসের কৃতজ্ঞতা স্বরূপ তোমরা অবশ্যই স্কুলের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে চলবে এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করো, এবং তোমরা আমাদের এই নিয়মিত ক্লাসগুলো ফলো করলে, এসডব্লিউ করলে তোমাদের বার্ষিক পরীক্ষা বেশ ভালো হবে। শুধু বার্ষিক পরীক্ষা নয়, তোমাদের পরবর্তীতে বোর্ড পরীক্ষা বেশ ভালো ফলাফল করবে এবং তোমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে, সার্থক হয়ে উঠবে, তোমরা অনেক বড় হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আমি জয়ন্ত চন্দ্র। তোমাদের কাছ থেকে দেখা হবে ভিন্ন কোনো দিন ভিন্ন কোনো বিষয়ে। ধন্যবাদ।